বিসমিল্লাহির রহমানির রহিম। সুদখোরের ইফতার খাওয়া যাবে কি যাবে না? বলবো ইনশাল্লাহ, শুনবেন ইনশাল্লাহ। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি মসজিদের কমিটি থাকা যাবে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়ার মজলিস কবুল হয় না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি হারাম খায়। হারাম খাওয়া মানে তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার চামড়া হারাম, তার গোশত হারাম, তার চোখের পানি হারাম, তার পোশাকটা হারাম। আরে সুদখোর যদি ইফতার খাওয়ায়, ইমামের খাবার খাওয়া যাবে না, মৌলবীর পালি খাওয়া যাবে না, ওর ঘরে খাবার খাওয়া যাবে না। ইফতার তো দূরের কথা, এমনি খাওয়া যাবে না, ইফতার তো খাওয়াই যাবে না। আর একটা মাসলা জিজ্ঞাসা করেছে, এই যে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না? কথা বুঝতে পারছেন? সামনে রমজান মাস, যে সমস্ত আমাদের হানাফি মসজিদগুলোতে তারাবি হয়, দেখবেন ইমাম সাহেব, হাফেজ সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারবে, নামাজ পড়াতে পারবে। ইমাম সাহেব সাংঘাতিক হাফেজ গো। আমাদের গ্রামে বলেন বসে আছি তো একজনা এলো, তাই এসে বলছে আমাদের গ্রামের হাফেজ সাহেব একদম কারেন্টের মতো ঝড় চালাচ্ছে। যেখানে 40 মিনিটে তারাবি হওয়ার কথা 20 মিনিটে খতম, একদম বেতের টেতের 20 মিনিটে। সাংঘাতিক হাফেজ একদম। তা আমি জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব তা কোরআন কি তুমি পড়ো না? কি করে এত তাড়াতাড়ি হয়? তা বলছে কি করব, এই মুসল্লিদের জ্বালাতনে ইফতার করার পরেই কোরআনটা পড়ে নেই আর তারাবির সময় রুকু সিজদা করে দেই। কথা বুঝতে পারছেন? এই যে যারা তারাবি পড়েন, হাফেজ সাহেবদেরকে বলবেন ধীরে সুস্থে পড়ান। কোরআন শুনতে হয়, শুধু মাথা ঠোকার নাম তারাবি নামাজ পড়া নয়। নামাজ একটু ধীরে ধীরে পড়বেন, রুকু সিজদা সুন্দর করে করবেন। আপনাকে ওই 400 রাকাত নামাজ পড়ার দরকার নাই, সহি সুন্দরভাবে 20 রাকাত নামাজ সুন্দর করে পড়ুন, ধীরে সুস্থে পড়ুন। আর শুনুন, তারাবি ইবাদত, তারাবি সওয়াব আলাদা, রোজা সওয়াব আলাদা, ইফতারের সওয়াব আলাদা। যদি কোনো ব্যক্তি কোনো কারণে যদি তারাবি নামাজ না পড়তে পারে বা না পড়ে, ওই ব্যক্তির রোজা হয়ে যাবে, রোজাতে কোনো অসুবিধা হবে না। তবে তারাবি নামাজ পড়া উত্তম। ওটা রমজান মাস, রমজান মাস মানে তেলাওয়াত শোনার মাস, রমজান মাস মানে কোরআন পড়ার মাস, রমজান মাস মানে মাগফিরাতের মাস, রমজান মাস মানে ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস মানে ইবাদত করার মাস, রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস। ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। মাহে রমজানুল মুবারক মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস করেছেন কোন মাসকে? রমজান মাস। কেন করেছেন আমার আল্লাহ রমজান মাসকে এত দামি? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ পাক বলেন যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বলি 12 মাসের ভিতরে এক মাসকে সবচেয়ে দামি মাস বানিয়েছি। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক যেমন রমজান মাসে কোরআন নাজিল করেছি আর লাইলাতুল কদরের রাত্রিতে করেছি বলি আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতকে 1000 মাস হইতেও উত্তম বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ভাষা কোনটা? কোনটা গো? আরবি। কোরআন শরীফের পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরা ইউসুফ, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছি বলেই আরবির দাম সবচেয়ে বেশি করে দিয়েছি।
আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আপনার ঘরে কাঠের চেয়ার, কাঠের টেবিল আছে, পা লাগলে কারো কষ্ট হয় না, কিন্তু ছোট একটা কাঠের টুকরা রেহেল, পা লাগলে মানুষের কষ্ট হয় কি হয় না? রেহেলে পা লেগে গেল কেন? আল্লাহ পাকের কুরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। আপনার বাড়িতে অনেক জামা কাপড় আছে, পা লাগলে কারো কষ্ট হয় না, কারো দুঃখ হয় না, কিন্তু যে কাপড় দিয়ে কুরআনকে জড়িয়ে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুজদান, ওই কাপড়ের দাম সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কেন? কোরআনের শীতল ছোঁয়া পেয়েছে বলে। কোরআন গরু ছাগলের জন্য নয়, কোরআন আমার জন্য, আপনার জন্য। হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানব জাতির জন্য। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন সবার জন্য। কোরআন যেমন সবার জন্য, ঠিক আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই চিন্তা করেছেন। নবী শুধু মুসলমানদের জন্যই কাঁদেন নাই, নবী চিন্তা করেছিলেন আবু জেহেলের জন্য, নবী চিন্তা করেছিলেন আবু লাহাবের জন্য, নবী চিন্তা করেছিলেন উতবা সাইবার জন্য। আল্লাহ, ওরা যদি ইমানদার হয়ে যেত। সবার জন্য চিন্তা করেছেন। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে, এতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্বনাইশা তেন ভগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা। তিনি হবেন গোটা মানব জাতির কল্যাণকর্তা। ও নমো হতার মিন্দ্র মহাসুরিন্দ্রম, ও নমো ইন্দ্রজন উপস্রোত নামেন সংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। তার নাম হবে নরসংসা, এর বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দাদশং সকল ভক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দত্তাসা তুপুতরং পিতর উরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসো গিরিহে পাদুর্ভবম মহম সোমতং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে আসবেন যিনি বিশ্বের মহান নেতা হয়ে, যিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা। আর আপনার নেতার কথা তো বলতে পারবো না, ও শয়ে শয়ে মিথ্যা বলে। সামনে ভোট আসছে, দেখবেন ভোটের 3 দিন আগে আপনার দরজার কাছে দাঁড়িয়ে বলবে, চাষা টালির চালে বাস করছেন, দেখো বাপ কেউ দেখলো না, আমি আছি, চিন্তা করো না, একবার আমাকে দাঁড় করিয়ে দাও, তোমার 4 তলা বানিয়ে দেবো। আপনার মতো মানুষটা বেলুন ফুলা ফুলে গেল, দিয়ে আতর দিয়ে গোসল করে ভোট দিয়ে এলো, ও মাল এমএলএ হয়ে গেল। এমএলএ দরজার সামনে দাঁড়িয়ে বলছে, বাবু আছেন? কে? বলে আমার ওই বিতারি খানপাড়ায় বাড়ি। কি নাম? বলে আমার নাম খেদা। তোমাকে তো আমি চিনি না। মানে আপনাকে আর চিনতে পারবে যে নেতাকে খুশি করার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেছিলেন, যে নেতাকে খুশি করার জন্য নিজের বিবিকে বেধবা বানিয়েছেন, যে নেতাকে খুশি করার জন্য ছেলে মেয়েকে এতিম বানিয়েছেন, ওই এমএলএ হবে, এমপি হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে। ওই জন্য বলা হয় যে নেতাদের পিছনে ঘুরে ব্যবসা নষ্ট করো না, নেতাদের পিছনে ঘুরে সময় নষ্ট করো না, ওই নেতার আদর্শ ফলো করো। যিনি বিশ্বের মহান নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ওই পার্টিতে দাঁড়াও, যে পার্টিতে দাঁড়ালে আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে,
ওই পার্টির নাম হলো নামাজ পার্টি। নামাজ পার্টি। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিন্দু ধর্মগ্রন্থে যেমন বলা আছে তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। বাস্তব জীবনে আমার রাসূলুল্লাহর হিস্ট্রি, ইতিহাসগুলো দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবনে সংসার উজাড় করে দিয়েছেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন, কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। দয়ার নবী আমার মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠাস লাগিয়ে বসে নবী ওয়াজ করছিলেন। আল্লাহর নবী জাহান্নামের কথা বলছিলেন, আল্লাহ রাসূল কবরের বয়ান করছিলেন, আর নবীজি বারবার বলছেন আমার উম্মত উম্মতির কি হবে। নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল। এমন সময় ঘর থেকে একজন বাঁধি কাজের মেয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, একবার চলুন। মা মানে নবীর বিবিগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তা নবী বলছেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় মগ্ন হলেন। নবীর বাড়ি যাওয়া হলো না। কিছু সময় পরে ওই বাঁধিটা, ওই দাসীটা আবার আমার আপনার দয়ার নবীর সম্মুখে দাঁড়াই। আল্লাহর নবী উম্মতের জন্য ভাবছিলেন। দ্বিতীয়বারে বাঁধিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনাকে স্মরণ করেছেন, ডাকছেন। দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী যাচ্ছি বলেই গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে উম্মতের চিন্তায় মগ্ন হয়ে গেলেন। নবীর দ্বিতীয়বারও বাড়ি যাওয়া হলো না। তৃতীয়বার ঘন্টাখানিক পরে ওই দাসী, ওই কাজের মেয়েটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর কাতর কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে বল না। বাদীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই, আপনি একবার বাড়ি চলুন না। দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার জন্য ইন্তজার করে বসে আছে। আপনি বাড়ি না যাওয়া পর্যন্ত ওই অচেনা মেহমানটা বাড়ি যাবে না বলেছে, চলুন না ইয়া রাসূলুল্লাহ। বাদীটার কান্না দেখে বাদী বললেন, নবী আপনি আসুন। বাদীটা আগে আগে যায়, নবীজি বাদীর পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল। চেহারাটা ঘুরিয়ে দেখে এই ঘরটা আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহর নবী পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিলেন, মারিয়া। তখন বিবি মারিয়া কিবতিয়া আস্তে করে দরজাটা খুলে দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে বলো। তখন বিবি মারিয়া কিবতিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকলাম, আপনি এত দেরি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বলছেন, মারিয়া তুমি রাগ করো না মারিয়া, তুমি চিন্তা করো না মারিয়া, তুমি অভিমান করো না মারিয়া। আমি আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য আপনাকে ডাকি নাই গো নবী। আমার এই দুধের মাসুম বাচ্চা যার নাম ইব্রাহিম, ইব্রাহিম এই বাচ্চা ছেলে সকাল থেকে আব্বা আব্বা করে চাইছিল, আপনার কোলে হয়তো শুয়ে একটু আদর পেতে চাইছিল। এই মাসুম দুধের বাচ্চাটা সকাল থেকে পানি পান করে নাই, আমার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই। আপনি আমার এই বাচ্চাটাকে একবার নেন না। আল্লাহর নবী দুই হাতে তুলে নিলেন। মাসুম বাচ্চাকে তুলে নেওয়ার পরে পাটা নড়াচ্ছেন, মাসুম বাচ্চার পা লটকে গেল। হাতটা ধরে নড়া দিলেন, হাতটা লটকে গেল। আল্লাহর নবী ঠোঁট দুটো নড়া দিয়ে বলছেন, আব্বু
তুমি রাগ করেছো বলো? তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, তুমি আমাকে আব্বা বলে ডেকে আমার কোলে একটু ঘুমাতে চেয়েছিলে, তুমি আমার বুকে একটু শুতে চেয়েছিলে। আমি ঠিক সময় মতো তোমার ডাকে আসতে পারি নাই বলে তুমি রাগ করেছো বলো? মাসুম বাচ্চার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আব্বুকে কিছু বলতে চাইছে, কিন্তু মাসুম বাচ্চাটা আর বলতে পারছে না। মাসুম বাচ্চার চোখের কোনা দিয়ে গরম পানি গড়িয়ে গড়িয়ে গেল, আর আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন আমার মাসুম বাচ্চার শেষ, অন্তিম সময় চলে এসেছে। আল্লাহর নবী কেঁদে উঠলেন। নবীজির চক্ষু মুবারক থেকে পানি গড়িয়ে বাচ্চার শরীরে যেমন পড়ে গেল, বাচ্চাটা চুমকে উঠে গেল। তখন এই বাচ্চাটা আল্লাহর নবীর কোলে শুয়ে রইল, আর মালাকুল মাউত ওই যে মেহমানটা দরজার কাছে দাঁড়িয়ে ছিল ছুটে এসে আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে মালিকের দরবারে চলে গেল। আল্লাহর নবী কেঁদে উঠলেন। আল্লাহর নবী কেঁদে উঠলেন। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম কুসুম গরম পানি করে মাসুম বাচ্চাটাকে গোসল করিয়ে বিবি মারিয়া কিবতিয়ার কোলে তুলে দিলেন। মারিয়ার কোল থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী কোলে করে নিয়ে গেলেন। নবীজি আমার কবরস্থ করে দিলেন। দয়া রাসূল পা পা করে মসজিদের বারান্দায় চলে গেলেন। খেজুর পাতার ছাউনি ছিল, মসজিদটা খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুড়িতে ঠেস লাগিয়ে বসছেন, আর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। নবীর চেহারাটা শুকিয়ে গেছে, নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ছুটে গিয়ে আমার নবীকে গোল করে ঘিরে ধরে বসলো। আব্দুল্লাহ নামক এক সাহাবী বাচ্চা ছেলের মতো গিরগিরিয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে কাঁদছেন। আল্লাহর নবী চেহারা তুলে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন গো? তুমি তোমার নিকটতম সাহাবী, তোমার আবার কি হলো বলো? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে যদি আপনার পবিত্র বাণী শ্রবণ না করি আমার দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় যদি আপনার পবিত্র চেহারা দর্শন না করি আমার রাত ভালো কাটে না। আপনার চোখে পানি দেখে আমি আর সহ্য করতে পারছি না গো নবী। আপনি কাঁদলে আমরা যে বাঁচবো না। সেই দিন আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ আমি আমার মাসুম কোলের বাচ্চাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছে। আমার বিবি তিনবার ডাকতে পাঠিয়েছিল, বিবির ডাককে ভুলে গিয়ে মাসুম বাচ্চার অসুস্থতার কথা চিন্তাকে ত্যাগ করে দিয়ে আমি উম্মতির ভাবনা ভেবেছি, সব উজাড় করে দিয়েছি, কিন্তু এক মিনিটের জন্য আমি আমার উম্মতিকে ভুলে যাই নাই। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যে নবী সারাটা জীবন আপনার কথা ভেবেছে, যে নবী সারাটা জীবন আপনার জন্য কান্না করে গেছে, ওই নবীজির মহব্বতে বেশি বেশি করে দরুদ পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি কোনোদিন আগুনে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি দরিয়ায় নদীতে ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে কখনো অভাব ঋণ আসবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে আল্লাহ বরকতে মালামাল করে দেয়। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক মৃত্যুর সময় বান্দার জবানে কালেমা নসিব করে দেয়। নবীজির মহব্বতে সকলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। তবু মধ্যখানে জায়গাটা পূরণ হলো না, একটু আগে আসেন না বাবরা, মধ্যখানে জায়গাটা কোন সময় একটু পূরণ করেন, একটু চলে আসেন। আসেন আব্বা। জিকির করি লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বেটা খুব শিক্ষিত মানুষ, প্রুফ দিয়ে কথা বলে, তাই তার সামনে বাহাস করার মতো আর কোনো পালোয়ান নাই। তো হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসী তো নমো
কল্যাণো সন্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন বিদ্যার মালিক। যিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক। রুজির মালিক কে বাবা? বিশ্বাস করেন আপনারা? আপনারই গ্রামের মুসলমান মুদিখানা দোকান করেছে, জলসার মজলিসে আল্লাহ বলে রুজির মালিক আল্লাহ। আপনার সকালবেলায় কোনো একটা সামানের প্রয়োজন হয়েছে, দোকানের সামনে গিয়ে বলছেন বাবু তাড়াতাড়ি দোকানটা দেন না, ঘরে মেহমান এসেছে। তো দোকানদার বলছে থামেন, ধূপ আগে দিই। ও ধূপটা নিয়ে একবার পূব দিকে যায়, একবার পশ্চিমে যায়, একবার এমন করে একবার তেমন করে। মানে ওর বিশ্বাস ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করা যাবে না, কারণ ধূপে বরকত হয়, ধূপের মাধ্যমেই বেচা কেনা ভালো হয়। রুজির মালিককে, আর ওর ধারণা ধূপে। কথা বুঝতে পারছেন? রুজির মালিক যদি আল্লাহ হলো, তো তোমার দুটো থেকে তিনটে ছেলে কেন হলো না? ও সালমার মাকে বলে রেখেছে যেন গোলমাল হয় না, এই দুটো নিয়ে সামলাতে পারছি না। কে খাওয়াবে? কে এত? আপনাকে খাওয়াই কে? আপনার যদি তিনটে চারটে বাচ্চা হতো কে খাওয়াতো? আপনি খাওয়ান। রুজির মালিক তো আল্লাহ। তো হিন্দু সমাজের মানুষদের ধারণা যে বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, লোহা লক্করের মালিক বিশ্বকর্মা। কিন্তু তার ধর্মগ্রন্থ বলেছে যিনি আনন্দ নিরানন্দের মালিক, যিনি হায়াত ও মউতের মালিক, তিনি একাই হবেন সর্ব জায়গার সর্বক্ষণের মালিক। লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমঃ। আল্লাং জষ্টাং ষষ্ঠাং পুরনাং পন্নাং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আল্লাহ, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কয়েকদিন পর